আগের ভিডিওতে গর্ভাবস্থায় প্রসবকালীন বেশ কিছু লক্ষণের কথা বলেছিলাম। তার মাঝে একটি লক্ষণ ছিল পানি ভাঙা। আজকে সে পানি ভাঙা কি এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পানি ভাঙা কি এবং পানি ভাঙা কিভাবে বুঝতে হয়, এই বিষয়ে যদি আপনি একটা পরিষ্কার ধারণা নিতে পারেন, তাহলে আপনি আপনার প্রসব প্রক্রিয়াটাকে সহজ এবং ঝামেলা মুক্ত করতে পারবেন। গর্ভাবস্থায় পানি ভাঙা মানে যে অ্যামনিওটিক ফ্লুইডের ভিতর বাচ্চা বড় হয়, সেই অ্যামনিওটিক ফ্লুইডটা ছিঁড়ে ফেটে ভেঙে আসে পানি যোনিপথ দিয়ে। সেটা যদি আপনি বুঝতে পারেন, সে ইঙ্গিতটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার গর্ভাবস্থাটা খুবই সহজতর হয়ে উঠবে। পানি ভাঙলে এই অবস্থায় আপনি কি করবেন এবং কি কি লক্ষণগুলো দেখে বুঝবেন যে পানি ভেঙেছে, চলুন আজকে সেগুলোই জেনে নেব। আমি মনে করি এই বিষয়গুলো প্রত্যেক গর্ভবতী মায়েদের জানা খুবই প্রয়োজন। কেননা এইগুলো যদি প্রত্যেক গর্ভবতী মায়েরা জেনে থাকে, তাহলে তাদের গর্ভাবস্থাটা, বিশেষ করে প্রসবকালীন সময়টা খুবই সহজ হবে। এমনকি তারা যদি নর্মাল ডেলিভারির চেষ্টা করে, আল্লাহ চাইলে সেটাও পসিবল হবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। গর্ভাবস্থায় কখন পানি ভাঙে? গর্ভাবস্থায় 37 থেকে 42 সপ্তাহ, এই সময়টাকে প্রসবকালীন সময় ধরা হয়। স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যেই পানি ভাঙে। প্রসব বেদনা শুরু হওয়ার পরে পানি ভাঙে, তবে কারো কারো ক্ষেত্রে প্রসব বেদনা শুরু হওয়ার আগেও পানি ভাঙতে পারে। যদি 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগে পানি ভেঙে যায়, তাকে বলা হয় প্রিটার্ম রাপচার অফ মেমব্রেন। পানি ভাঙার লক্ষণ কি, চলুন সেটা জানি। যোনিপথ থেকে তরল নিঃসরণ। সাধারণত পানি ভাঙলে যোনিপথ দিয়ে সামান্য বা প্রচুর পরিমাণে তরল বের হতে পারে। এটি এক ফোঁটা ফোঁটা বা একটানাও হতে পারে। যে তরল পদার্থটা বের হবে সেটা স্বচ্ছ বা ফ্যাকাশে হলুদ বর্ণের হতে পারে। কিছু ক্ষেত্রে তরল নিঃসরণের সময় আপনার তল পেটে হালকা ব্যথা বা কিছুটা চাপ অনুভূতি হতে পারে। যদি তরল নিঃসরণ স্বাভাবিকের চেয়ে বেশি মনে হয় বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। এত গেল পানি ভাঙার লক্ষণগুলো। চলুন এখন জেনে নেই পানি ভাঙলে কি করণীয়। পানি ভেঙে গেলে আপনার উত্তেজিত হওয়াটাও কিন্তু স্বাভাবিক, তবে নিজেকে শান্ত রেখে সঠিকভাবে পরবর্তী ধাপগুলো নেওয়ার চেষ্টা করুন। যদি পানি ভেঙে যায়, তাহলে দ্রুত আপনার প্রসব বিষয়ক ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হন। ডাক্তার না আসা পর্যন্ত বিশ্রাম নিন এবং ভারী কাজ করা থেকে বিরত থাকুন। তরল পদার্থের রং, পরিমাণ এবং নিঃসরণের সময়কাল ডাক্তারকে জানানোর জন্য নোট করে রাখুন। যদি প্রসব ব্যথা শুরু না হয়, তাহলে ডাক্তার আপনাকে প্রসব ব্যথার জন্য ওষুধ দিতে পারে। যদি আপনার পানি সঠিক সময়ের আগেই ভেঙে যায়, তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন, কেননা এটা অকাল প্রসবের ঝুঁকি বাড়ায়। মনে রাখবেন, গর্ভাবস্থায় যে কোনো ধরনের অস্বাভাবিকতায় দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। বন্ধুরা, গর্ভাবস্থায় পানি ভাঙা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা অবহেলা করলে মায়ের ও শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। তাই সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি। যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে বা কাউকে সাহায্য করতে পারে এমন মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করে রাখুন। আর হ্যাঁ, এমন আরো দরকারি আর সহায়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।